যে সমস্ত পেশেন্টদের পিসিওএস এর সমস্যা আছে তাদের প্রায় 20 থেকে 30% রোগী কিন্তু নিয়মিত ওভুলেট করেন এবং তাদের সন্তান আসতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু পিসিওএস এর প্রায় 70% পেশেন্টের সন্তান আসতে অসুবিধা হয় এবং তারা চিকিৎসার জন্য আমাদের সেন্টারে আসেন। নমস্কার, আমি ডক্টর মৌমিতা নাহা, মেডিকেল ডাইরেক্টর, প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউট। আজকের এই শর্ট ভিডিওতে পিসিওএস রোগী যারা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন তাদেরকে আমরা কি কি ট্রিটমেন্ট অফার করি সেটা নিয়ে আমরা আলোচনা করব। পলিসিস্টিক ওভারি ডিজিজ যে সমস্ত রোগীদের আছে তাদের বন্ধ্যাত্বের মেইন কারণ হলো তাদের প্রত্যেক মাসে ঠিক টাইমে ওভুলেশন না হওয়া। কখনো কখনো 2-3 মাস ওভুলেশন হয় না, এরকমও হতে পারে। তাই জন্য তাদের মেনস্ট্রুয়াল সাইকেল ভীষণ অনিয়মিত হয়। তো ঠিক কোন টাইমে হাজবেন্ড ওয়াইফ রিলেশন করলে নর্মাল কনসেপশনের চান্স বাড়বে সেটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। এটা ছাড়াও পিসিওএস রোগীদের অনেকেরই শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল ডিস্টারবেন্সেস থাকে এবং একটা ভীষণ রকমের প্রদাহজনিত বা ইনফ্ল্যামেটরি কন্ডিশন শরীরের ভেতর ক্রিয়েট হয়ে থাকে, যার জন্য ভ্রূণের জরার দেয়ালে গাঁথার যে প্রক্রিয়া, যেটাকে আমরা ইমপ্লান্টেশন বলি, সেটাও ডিস্টার্ব থাকে। তো এইগুলো হচ্ছে পিসিওএস রোগীদের বাচ্চা না হওয়ার বা বাচ্চা আসতে দেরি হওয়ার অন্যতম প্রধান কারণ। পিসিওএস এ ইনফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করার আগে দুটো জিনিস মাথায় রাখা খুব দরকার। নাম্বার 1 হলো, যে সমস্ত মহিলার পিসিওএস আছে তারা এটা কখনোই ভাববেন না যে বন্ধ্যাত্বের একমাত্র কারণ তাদের পিসিওএস সমস্যা। তো অন্যান্য যে কারণে বাচ্চা আসতে অসুবিধা হতে পারে, বন্ধ্যাত্ব চিকিৎসা শুরু করার আগে সেগুলোর পরীক্ষা অবশ্যই করিয়ে নিতে হবে। তাহলে একটা বেসিক সিমেন অ্যানালিসিস, টিউব খোলা আছে কিনা অর্থাৎ ডিম্বনালী খোলা আছে কিনা সেটা বোঝার জন্য একটা এইচএসজি বা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি টেস্ট, একটা বেসিক আল্ট্রাসোনোগ্রাফি এবং কিছু হরমোন টেস্ট যেগুলো খুব ডিস্টার্ব থাকলে সন্তান আসতে অসুবিধা হতে পারে, এতটুকু বেসিক ইনভেস্টিগেশন কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে। আমরা এরকম রোগী পেয়েছি যেখানে তারা বছরের পর বছর পিসিওএস এর ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের হরমোন ট্রিটমেন্ট করিয়ে গেছেন, কিন্তু 5-6 বছর পরে তারা যখন টিউবের টেস্ট করেছেন তখন দেখা গেছে তাদের দুদিকের টিউবই বন্ধ আছে। তো সুতরাং তারা 5-6 বছর ধরে টাকা এবং অমূল্য সময় নষ্ট করেছেন। সো পিসিওএস রোগীদেরও বন্ধ্যাত্ব ট্রিটমেন্ট শুরু করার আগে কিছু বেসিক ইনভেস্টিগেশন কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে। আমরা আমাদের আগের ভিডিওতে ডিসকাস করেছি পিসিওএস কে লাইফস্টাইল ডিসঅর্ডার বলা হয়। তো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে, যে ট্রিটমেন্ট চালানোর সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশনের কাজও কিন্তু চালিয়ে যেতে হবে। অর্থাৎ ওয়েট কমানোর চেষ্টা করা, নিয়মিত এক্সারসাইজ, সুষম খাবার গ্রহণ করা, স্ট্রেস যতটা সম্ভব কমিয়ে আনা, যদি অ্যাডিকশনের সমস্যা থাকে সেটাকে ছেড়ে দেওয়া, খুব ভালো করে ঘুমানোর চেষ্টা করা, অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন, 3 থেকে 4 লিটার জল প্রতিদিন নেওয়া এবং কিছু কিছু সাপ্লিমেন্ট নেওয়া, যেগুলো আমরা আগের ভিডিওতে বলেছি। তো এই সমস্ত কিছু কিন্তু ট্রিটমেন্টের সাথে চালিয়ে যেতে হবে যাতে ট্রিটমেন্টের সাফল্যের হার বাড়ানো যায়। পিসিওএস রোগীদের যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আমরা সবার ফার্স্টে অফার করে থাকি সেটা হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন। ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট নিয়ে বিস্তারিত আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি। সংক্ষেপে বলতে গেলে এই ট্রিটমেন্টে কিছু ওরাল মেডিসিন দিয়ে বা কখনো কখনো ওরাল মেডিসিনে শুধু কাজ না হলে খুব অল্প মাত্রার ইনজেকশন দিয়ে প্রত্যেক মাসে আমরা ওভুলেশন এনশিওর করার চেষ্টা করি। পেশেন্টকে একটু ঘন ঘন আমরা আল্ট্রাসোনোগ্রাফির জন্য ডাকি এবং যখন দেখা যায় তার একটি ম্যাচিওর বা পরিণত ডিম্বাণু তৈরি হয়ে গেছে তখন অনেক সময় সেই ডিম্বাণুটাকে রাপচার করানোর জন্য আমরা একটা ইনজেকশন দিয়ে থাকি, যেটাকে ট্রিগার শট বলে, এবং তারপরে হাজবেন্ড ওয়াইফকে নিয়মিত রিলেশন করে যেতে বলি। যে সমস্ত কাপলের পিসিওএসই একমাত্র সমস্যা, অন্য কোনো প্রবলেম নেই,
তাদের ক্ষেত্রে এই ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টের সাফল্যের হার বেশ বেশি, এবং আমরা দেখেছি মোটামুটি 5-6 মাস যদি টানা চেষ্টা চালিয়ে যাওয়া হয় এই ট্রিটমেন্টের মাধ্যমে, এবং প্রতি মাসে যদি ওভুলেশন আমরা এনশিওর করতে পারি, এই ট্রিটমেন্টের কিউমুলেটিভ সাকসেস রেট প্রায় 60% দাঁড়ায়। অর্থাৎ 10 জন রোগীর মধ্যে 6 জন কিন্তু এতেই কনসিভ করে যেতে পারেন। তো এই ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টটা আমরা মিনিমাম 6 মাস চালিয়ে যেতে বলি, এবং অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে কখনো কখনো 9 মাস বা 1 বছরও এটা করা যেতে পারে। যদি দেখা যায় যে প্রত্যেক মাসে ওভুলেশন হচ্ছে কিন্তু 6 মাস হয়ে যাওয়ার পরও পেশেন্ট কনসিভ করলো না, তখন অনেক সময় আমরা ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টের সঙ্গে আইইউআই ট্রিটমেন্টটাকে অ্যাড করে দেই, বিশেষ করে সেই সমস্ত কাপলদের জন্য যেখানে হাজবেন্ডের সিমেনেও সামান্য সমস্যা আছে। যেমন ধরুন কাউন্ট একটু কম বা মর্টালিটি একটু কম, তাদের ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টের সঙ্গে যদি আইইউআই কে কম্বাইন করানো যায় তাহলে সাফল্যের হার আরও একটু বাড়িয়ে দেওয়া সম্ভব হয়। যে সমস্ত পেশেন্টরা ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টে রেসপন্ড করলেন না, অর্থাৎ তাদের ওরাল মেডিকেশন বা অল্প মাত্রার ইনজেকশন দিয়ে ফলিকল গ্রো হলো না বা ওভুলেশন হলো না, তাদের ক্ষেত্রে যে দ্বিতীয় ট্রিটমেন্ট আমরা অফার করে থাকি সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। এই ট্রিটমেন্টে ল্যাপ্রোস্কোপের মাধ্যমে পেশেন্টের ওভারিতে 3-4টে করে ড্রিল করে হোল তৈরি করে দেওয়া হয়, এবং দেখা গেছে যে সমস্ত রোগীরা আগে ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট নিয়ে একদমই ওভুলেট করছিলেন না, ফলিকল গ্রোথ হচ্ছিল না, ড্রিলিং করার পরে যখন সেম ট্রিটমেন্ট আমরা অফার করি তখন তাদের মধ্যে অনেকেই ওভুলেট করতে শুরু করেন। আইভিএফ ট্রিটমেন্ট ভীষণভাবে উন্নত হয়ে যাওয়ার পর ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এখন আমরা খুব কমই অফার করে থাকি, কিন্তু অল্প বয়সী মেয়ে যাদের অন্য আর কোনো প্রবলেম নেই এবং যারা ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টে একদমই রেসপন্ড করছেন না, তাদের ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং একটা ভালো ট্রিটমেন্ট অপশন হতে পারে। মনে রাখবেন, ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং এর পরে নেক্সট 6 মাস হচ্ছে গোল্ডেন পিরিয়ড, অর্থাৎ নেক্সট 6 মাসের মধ্যেই কনসিভ করার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এই অপারেশনটা করার পরে আমরা ইমিডিয়েটলি পরের মাস থেকে ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট রিস্টার্ট করতে বলি এবং অ্যাটলিস্ট 6 মাস চালিয়ে যেতে বলি। পিসিওএস রোগীদের ক্ষেত্রে থার্ড যে ট্রিটমেন্টটা আমরা অফার করে থাকি সেটা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি। যে সমস্ত কাপলের পিসিওএসই একমাত্র প্রবলেম, হাজবেন্ডের দিক থেকে বা ওয়াইফের দিক থেকে অন্য কোনো প্রবলেম নেই, এরকম কাপলদের মাত্র 20%ই আইভিএফ এর দরকার পড়ে, বাকি 80% অন্য ট্রিটমেন্টেই কনসিভ করে যান। তো পিসিওএস এ আইভিএফ করার ইন্ডিকেশন হলো যদি পিসিওএস এর সঙ্গে অন্য কোনো বড় সমস্যা থাকে, যেমন ধরুন ওয়াইফের 2টো ফ্যালোপিয়ান টিউবই যদি ব্লক বা ড্যামেজ থাকে, যদি হাজবেন্ডের সিমেনের কন্ডিশন ভালো না থাকে, কাউন্ট খুব কম থাকে বা মর্টালিটির সমস্যা থাকে, তখন আইভিএফ করানো হয়। সেকেন্ড হচ্ছে যখন ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টে ওরাল মেডিসিন বা অল্প মাত্রার ইনজেকশন দিয়ে একদমই ফলিকল গ্রো হচ্ছে না এবং ইনজেকশনের ডোজ একটু বাড়িয়ে দিলে একসাথে অনেকগুলো ফলিকল তৈরি হয়ে যাচ্ছে, যেটা ডেঞ্জারাস হতে পারে ইন এ সেন্স কি অনেক সময় 3-4টে বেবি একসাথে চলে আসতে পারে। তো এই সমস্ত কাপলদের ক্ষেত্রে আমরা অনেক সময় আইভিএফ করার পরামর্শ দেই। আর থার্ড ইন্ডিকেশন হচ্ছে যেখানে ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট নিয়ে নিয়মিত ওভুলেশন হয়েছে কিন্তু তারপরেও 6 মাস বা 1 বছর হয়ে গেছে কিন্তু কাপল কনসিভ করেনি, এবং কখনো কখনো ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্টের পরে আমরা 2-3টে সাইকেল আইইউআইও ট্রাই করেছি, তারপরেও পেশেন্ট কনসিভ করেনি, তখন আমরা ফাইনালি পেশেন্টকে আইভিএফ করার পরামর্শ দেই। মনে রাখবেন, পিসিওএস রোগীদের ক্ষেত্রে সাধারণত আইভিএফে বেশ ভালো সংখ্যক আমরা এগ পেয়ে যাই, এবং যে সমস্ত কাপলে ওয়াইফের বয়স 35-এর নিচে তাদের ক্ষেত্রে আইভিএফ এর সাফল্যের হার ভীষণই বেশি থাকে। সো আজকের ভিডিও থেকে আমরা জানলাম, যদি পিসিওএস আপনার সমস্যা থাকে এবং বিয়ের পরে 1-2 বছর চেষ্টা করার পর আপনি কনসিভ করছেন না, তাহলে অবশ্যই আপনাকে ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। ট্রিটমেন্ট শুরু করার আগে কিছু বেসিক ইনভেস্টিগেশন করাতে হবে এবং একই সাথে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে যাতে চিকিৎসাতে সাফল্যের হার বাড়ে। 80% পিসিওএস রোগীরা ওভুলেশন ইন্ডাকশন বা আইইউআই এর মতো খুব সাধারণ ট্রিটমেন্টেই কনসিভ করবেন, বাট 20% ক্ষেত্রে আইভিএফ
এবং ইক্সির মতো ট্রিটমেন্টের দরকার পড়তে পারে। ধন্যবাদ।